কম মশলায় দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম নিরামিষ আলুর তরকারি। তো তার জন্য দেখো এখানে আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। ঠিক এইরকম একটা আলুর সাইজ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা আলুর সাইজ কেটে নেবে। আর দেখো ঠিক ছোট ছোট করে একটা বড় টমেটো আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। হ্যাঁ, আমি এখানে একটু সাদা তেলেই রান্না করব, তোমরা চাইলে সরষের তেলে রান্না করতে পারো। দেখো এখানে কাঁচা লঙ্কা ঠিক পরে ইউজ করব, তার আগে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। একটু কালো জিরে শুকনো লঙ্কার সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে দিয়ে দিয়েছি আলু। কুচিয়ে রাখা আলুটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো আলুটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ 8 থেকে 10টা মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার বাড়িতে সকলেই ঝাল খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো লঙ্কাটা রাখতে পারবে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই যে আরও আলুটা ঠিক কতটা ভাজা ভাজা হয়েছে। আলুটার গায়ে হালকা হালকা লাল লাল রং ধরে গেছে, দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পনিরের টুকরো, কি তাই না? হ্যাঁ, এবার দেখো এখানে আমি অ্যাড করে দেবো টমেটো। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপ, আগে থেকে টমেটো দিলে আলুটা কিন্তু এত সুন্দর ভাজা হবে না, তাই আলুটাকে টমেটোর সঙ্গে একটু পরে দেওয়ারই চেষ্টা করবে। তাই দেখো আমি এখানে কিন্তু টমেটোটাকে একটু পরে দিয়েছি। তোমরা এইভাবে রান্না করলে দেখবে আলুর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখানে টমেটোগুলো দিয়ে টমেটোগুলো বেশ বড় বড় থাকবে, একদম গলে নষ্ট না হয়ে যায়। তো দেখো এখানে আলু আর টমেটো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক তারপরে দিয়েছি লবণ। আলুতে কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। আলুতে লবণ হলুদ আমি কিন্তু একদম পরে ব্যবহার করেছি। ঠিক এই প্রসেসে রান্নাটা করলে এত কম মশলায় কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তোমরাও বানাতে পারবে। তো তার জন্য দেখো এবার আলু আর টমেটো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর করে ভেজেও নিলাম। ঠিক এবার কিন্তু একটু জল দিয়ে দিই। তো তার জন্য দেখো অল্প পরিমাণে আমি জল ব্যবহার করছি, ঠিক যতটা আলুটা সেদ্ধ হতে লাগে। তো দেখো এখানে জলটা দেওয়ার পরে কতটা সুন্দর কালার এসেছে। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরের একটা কালারই আলাদা, যা মাছ, মাংস, পেঁয়াজের একদম আলাদা। তো দেখো এখানে আমি কিন্তু এখন ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেব। এখন দেখো বেশ ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, কত সুন্দর আলু টমেটোটা ফুটে উঠেছে। এইভাবেই বেশ তোমরাও একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করার চেষ্টা করো, তাহলে আলুটা খুব ভালো সেদ্ধ হবে। এবার দেখো খুব সুন্দর কিন্তু আলু টমেটো একসঙ্গে সেদ্ধ হতে শুরু করে দিয়েছি। ওপর থেকে কিন্তু আর কোনো মশলা বা কিছু অ্যাড করব না। এবার দেখো কত সুন্দর আলুটা টমেটোটা জল টেনে নিয়েছে। ঠিক এমনই একটা তরকারি সকাল সকাল যদি সকলের পাতে তুলে দিতে পারো, রুটি বা লুচি বা পরোটা বা ধরো মুড়ির সাথে, সকলেই কিন্তু মনটা খুশি খুশি হয়ে যাবে। গরম গরম এই আলুর তরকারির সঙ্গে সঙ্গে কিছু চলে, ভাত তুমি যা দিয়ে খাবে এটা তার দিয়েই চলবে। তো যাই হোক, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা।